স্পটে গেলে সাঁওতালদের গান ছাড়া হবে না। আর ওই আপনার এক বোতল পিলাবে তো নিশা চড়াবে না, কি বলছেন গো? এ যদি না মারা হয় পিকনিক আর কেমন করে মানাই? এই যদি না হয় তাহলে পিকনিক কেমন করে হবে? এরকম এক বোতল পিলাবে তো নিশা চড়াবে, আর 2 বোতল পিলাবে তো হুশ উড়াবে। কি বুঝলেন কি না? এমনই পরিস্থিতি। ও হুশ উড়াবে নিশা চড়ানোর জন্য সাঁওতালদের গান চালু করেছে। সাঁওতালদের গান চালু করে সাঁওতালি ডান্স দিয়ে সকালবেলায় বেলা 10টা পর্যন্ত উঠতে পারে না। ওই পিকনিক স্পটে গেলে দেখবেন 4 হাত মাস হাট করে দিয়ে একবারে কার লুঙ্গি উঠে গেছে, কার প্যান্ট নাই, কে হাফ প্যান্ট পরে আছে, কে জাঙ্গিয়ে পরে নাচছে। এরকম পরিস্থিতি দেখার পরিস্থিতি নাই। এরকম কাজ যদি মুসলমানের সন্তানরা করে, এরা জাতির কলঙ্ক, এরা ধর্মের কলঙ্ক। বেশি দিন নাই, এই তো নভেম্বর চলছে, ডিসেম্বরের 15 তারিখের পর থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে, না হবে না? এমনই অ্যাকশন শুরু হবে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে, এমনই অ্যাকশন শুরু করে দেবে। মোটামুটি যাদের বয়স এখন 80 বছর 70 বছরের বুড়ে আপনাদের গ্রামে আছে নাকি? এখনো আছে? 70-এর ওপরে বুড়ে আছে তো? 70-এর ওপরের বুড়েগুলো ডিজে বক্সের চাপে মারা যাবে। কথা বুঝলেন না? এত ধপাক 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 করে আওয়াজ হয়, এমনই ধপাক ধপাক করে। বুড়ে বলছে 24 তারিখ মনে হয় আর 25 তারিখ যাবে না। বুড়ে বলছে মনে হয় আর 24 সালটা 25 সালের মুখ আমি দেখতে পাবো না। এমন করে গুপ গুপ করে বাজছে, বুড়োর চোখের তল পর্যন্ত একবারে ধপাক ধপাক করে নাচছে। নাচে না? কি পরিস্থিতি গো! আর গানটা কোথায় বাজাচ্ছে বলেন দেখি? 1 মাইল দূরে, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে ডিজে বক্স বাজছে। আর 2 মাইল দূরে ডিজে বক্স বাজার ডিজেটা এত মারাত্মক করে বাজে, বুড়ো মানুষের ভিতরটা ধপ 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 করতে করতে রাতারাতি খপ খপ মারা যায়। হ্যাঁ, এরকম করে মারা গেছে না? যাই হোক, কি পরিস্থিতি বুঝতে পারছেন আমাদের ঘরের ছেলেদের? আমরা মনে করি মানুষ মারা যাবে, ভদ্রভাবে মারা যাবে, রাতারাতি স্বপ্নের মধ্যে মানুষ দিনের মধ্যে আরামের সঙ্গে মৃত্যুবরণ করবে। কিন্তু আমার দেশের ছেলেদের এমন পরিস্থিতি, সুন্দর করে বুড়ে মানুষের মরারও সুযোগ নাই। এই জন্য বলবো, যাদের মরার ইচ্ছা আছে, মোটামুটি বুড়ে হয়ে গেছেন, দোয়া করেন যেন আল্লাহ ডিসেম্বর না হওয়ার আগে নভেম্বরে তুলে দেয়। বুঝলেন না কথা? ডিসেম্বর না আসার আগে কোথায় তুলে দেয়? নভেম্বরে তুলে নেয়। তো যাই হোক, আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের অনেক সম্মান দিয়েছেন। কত সম্মান! মায়ের ব্যাপারে আল্লাহ নবীর পরে পরে মায়ের উদাহরণ দিয়ে বলেছেন, পৃথিবীতে যদি নবীর পরে কেউ তোমাকে বেশি ভালোবাসে, আল্লাহর পরে কেউ যদি ভালোবাসে, সব চাইতে বেশি ভালোবাসেন তোমার মা এবং তোমার আব্বাজান। ভালোবাসে না? কিন্তু ওই ভালোবাসাটা বুঝতে পারছেন আপনি। বাপের ঠেলা বাপ না হলে বোঝা যায় না, মায়ের ঠেলা মা না হলে বোঝা যায় না, আর মা থাকতে মায়ের মর্ম বোঝা যায় না। যে হারিয়ে ফেলেছে সে কিন্তু বুঝতে পারছে, আল্লাহ আর 2 দিন থাকলে মনে হয় খেদমত করে যেতে পারতাম। এই ওয়াজ যখন শুনলাম একটু লেটেই শুনে ফেললাম। মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাই আমার নবী বলছেন সেই আবার প্রথমে চলে গেলাম, ভুলে যাইনি। আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলে যাইনি। 3 কন্যার পিতা যারা হবে, আমার নবী বলছেন 3টা থেকে শুরু করে তার বেশি যারা হবে, আর এই 3 কন্যার জামাই যদি ভালো হয়ে যায়, মেয়ে যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলেছেন, আমি নবী এবং ওই বাপ মা আর 3 কন্যার পিতা মাতা জান্নাতে একই জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমরা তো হলাম, আমি একটা কথা বলতে চাই নবী গো, আমার তো 3টা হয় নাই, আমার 2টা মেয়ে আছে, আমি কি অফারটা পাবো না? বড় আশা নিয়ে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা মেয়ে, আমি কি অফারটা পাবো না? নবীজি মুখের চেহারাটা দেখার পরে বড় বিষণ্ণ মন দেখে বলছেন, ও আমার সাহাবী, দুঃখ করো না, তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কানা কোরা ভাগ্যে বিটি জুটেনি, একটাই হয়েছে, আমি কি পাবো না? বলে তোমার মেয়েটাকে সুন্দর করে দুর্দান্ত করে দিন শিখাও, ইসলাম শিখাও, আর তোমার মেয়েটার জন্য তোমার মেয়ে যতই সুন্দরী হোক না কেন, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার নামাজির সঙ্গে বিয়ে দিয়ে দাও, ইনশাআল্লাহ তোমার জন্য আমার আল্লাহ আমার সঙ্গেই জায়গা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সেই 3 মেয়ের পিতামাতা দামি না? দামি না?
তো এত দামি পিতামাতা হয়েছে তুমি, আর তুমি 3-4টে কন্যা জন্মগ্রহণ করলে কুলক্ষণে বলো? কপাল মনে করো, একটা করে মেয়ে ঢুকছে মানে একটা করে কপাল ঢুকছে আমার। মেয়ে হওয়ার আগে ছেলে যদি হয় মসজিদে মুরগির গোশত দিয়ে রুটি হয়ে যায়, আর মেয়ে হলে একটা করে মিষ্টি আবার ভাগ করে খেতে হয়। মেয়ে হলে বেশি মিষ্টি পুজে না, 150 মুসল্লিও জানে 100 মিষ্টি নিয়ে গেছে বলে যা হাই করে পুজিয়ে লাও তোমরা। 150 মিষ্টি, 100 মিষ্টি, 150টা মুসল্লি, কি করা যায়? ভাগ টুক করে 50 জনকে চালিয়ে দিতে হয়। আর বেটা হয়েছে, জীবনের স্বপ্ন পূরণ হয়েছে, 4খানা মুরগি একসাথে কেটেছে। আবার মাদ্রাসায় আকিকার জন্য ছাগলও পাঠিয়ে দিয়েছে, ঠিক না? কপালে জুটেছে যে 4 লাখ টাকা, ভাবতে হবে তো। এই জন্য ও দুনিয়ার মুসলমান, শুধু শুনে রেখে দাও, বেটা হলে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো, মেয়ে হলে ডবল আলহামদুলিল্লাহ পড়বা। বলেন পড়বো ইনশাল্লাহ? মেয়েদের জন্য ডবল ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ। মেয়েরা হচ্ছে মায়ের জাত, এর চাইতে দাম কার আছে গো? হায় হায়, জান্নাতি কত দামি জিনিস। হযরতে আদম আলাইহিস সালাম, আদম নবীকে গোটা জান্নাতটা আল্লাহ ফ্রি করে দিয়েছিলেন, বলে সব কিছু তোমার জন্য ফ্রি, এভরিথিং ইজ ফ্রি ফর ইউ ইয়া আদম, ইউ ক্যান ডু এনিথিং ইন দ্য হেভেন, নো প্রবলেম, টোটাল টাইম ইজ ফর ইউ, সব কিছু তোমার জন্য, কোনো সমস্যা নাই। আদম আলাইহিস সালাম দেখছেন, দিস ইজ ম্যাঙ্গো, ওয়াও হোয়াট আ ফ্যান্টাস্টিক ফ্রুট ইট ইজ, বুঝছেন কি না? আদম আলাইহিস সালাম দেখছেন, দ্যাট ইজ চেরি, দ্যাট ইজ ব্যানানা, ওহো হোয়াট আ ফ্যান্টাস্টিক ট্রিজ ইন দ্য হেভেন, জান্নাতে কি সুন্দর সুন্দর গাছ গো, এই ফলটা খাই ওই ফলটা খাই। একবার আঙ্গুরের ফল, এই না আঙ্গুরের ফল, কিন্তু জান্নাতেও আঙ্গুরের গাছ আছে, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আঙ্গুর খেয়েছেন না খাননি? দুনিয়াতে আঙ্গুর খেয়েছেন তো, জান্নাতেও আঙ্গুর খাবেন, কিন্তু 2 কোয়ালিটির মানুষ জান্নাত পাবে না। একটু ভয় দেখাবো আপনাদেরকে, 2 কোয়ালিটির মানুষ জান্নাত পাবে না। এক বুড়ে মানুষ জান্নাত পাবে না, 2 নাম্বার কালো মানুষ জান্নাত পাবে না, আর জান্নাতের আঙ্গুর খাওয়াও হবে না। বুড়ে মানুষ আর কালো মানুষ জান্নাত পাবে না। এই ওয়াজ করে যদি আমি বাড়ি চলে যাই, কালকে আমাকে টিকটিকি পড়ায় টিউশন পড়াইতে আসতে হবে, যে আমার কলা ধরে বলবে মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করেছি বলেছে পাবে, আর আপনি বলছেন পাবে না, পরিষ্কার করে দিয়ে যান। इसमें डाल में कुछ काला है, ভাই না? বুড়ে মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না। ওহো কি দামি কথা আল্লাহর নবী বলে গেছেন। একজন বুড়ে মানুষ, বুড়ো একজন বৃদ্ধা মহিলার সামনে আমার নবী বলে গেলেন, বৃদ্ধ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলা, বুড়ো মেয়েটা কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব তাহলে? আমার বুড়ে হওয়ায় কি দোষ হয়েছে নাকি? তাহলে এখন বলবো, কুতবা পুকুরের মানুষ, বুড়ো হওয়ার চেষ্টা করেন না। মুকেশ আম্বানির বইয়ের মতো 33 লাখ টাকা দিয়ে স্বর্ণের পানি খেয়ে তাজা করে মরে যান। কথা বুঝতে পারলেন না? আর না হলে যদি অত টাকা না থাকে, হালাবালা চুড়ি, হিমানি, কুমকুমানি, আটা, ময়দা, সুনু, পাউডার কিনতে পাওয়া যায় কি যায় না? যায় না, কিনতে পাওয়া যায় না? ওই রকম যারা কালো মানুষ আছেন, ভালো ভালো ফেস ওয়াশ মাখেন আর দামি দামি কসমেটিক মেখে পরিষ্কার হয়ে যান, কারণ কালো মানুষ জান্নাতে যাবে না। আর বুড়ে মানুষ যারা হয়েই গেছেন, কি করবেন? বালিঘাটের ব্রিজে ঝাঁপ মেরে দেন। হয়ে যখন আর গেছেন, আর কি করার উপায় আছে? কোনো রাস্তা নাই। নবীজি বলছেন বুড়ে মানুষ তো জান্নাতে যাবে না, কিছু করার নাই। তখন বলছেন, চিৎকার করে যখন কান্না করতে লেগেছেন, তখন বলছে, আম্মা জান, এটা এই জন্যই বলা হয় নাই, বলে আমার কষ্ট করে তুমি আমার জন্য রাত্রেবেলায়, শীতের রাত্রে ফজরের সময় উঠে আমার জন্য ঠান্ডা পানিতে অজু বানিয়ে মসজিদে গিয়েছ। রাত্রেবেলায় ও আম্মা জান, আপনি রাত্রেবেলায় ঠান্ডা পানিতে কনকনে শীতে উঠে মায়া করেন নাই, রাত্রি 11টা পর্যন্ত সিরিয়াল দেখেও ঘুমান নাই, টাইম মতো এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলেন। যাওয়ার পরেই আবার আপনি ঘুমের পরে ফজরের প্রস্তুতি নিয়ে সুন্দর করে চেহারাটা আপনার ধুয়ে
পরিষ্কার করে সুন্দর করে ঠান্ডা পানিতে ওযু বানিয়ে নামাজ দাঁড়িয়েছিলেন। আমার আল্লাহ বলছে এত কষ্ট করা মানুষটাকে আমি যখন জান্নাত দেব, আর ভিতরে তো 32টা দাঁতের জায়গায় 16টা দাঁত থাকবে না, কেমন কেমন লাগে। 32টা দাঁতের জায়গায় যদি কুদাল কুদাল 4টা দাঁত তুলে নেওয়া হয়, এইরকম দাঁত থাকবে না। আর জান্নাতের ভিতরে খাসা খাসা পেয়ারা, কেমন পেয়ারা গো, খাসা খাসা পেয়ারা আল্লাহ দিয়েছে। এই খাসা খাসা পেয়ারাগুলোকে তোমাদেরকে খেতে হবে, আর দাঁত থাকবে না। 32টা দাঁতের মধ্যে ও সামনেকার যে কটা দিয়ে আপনি একবারে জিসিবির মতো খুঁড়বেন, ওই এই দাঁতগুলো আপনার উড়ে গেছে। এখন কি দিয়ে আপনি বলেন খাবেন বলেন? জান্নাতের পেয়ারা উপভোগ করবেন কি দিয়ে? জান্নাতের পেয়ারা যদি উপভোগ করতে হয় দাঁত লাগবে কি লাগবে না বলেন? দাঁত লাগবে না লাগবে না? নাকি ভাড়া করে নিয়ে যাবেন চামচ, কি করবেন বলেন? দাঁত লাগবে, দাঁতের দরকার আছে। এই জন্য আমার আল্লাহ নবীজি, আমার আল্লাহ দাঁতটাকে কত নিয়ামতের বানিয়েছে। তাই বলছে তোমার বয়স যদি 68 হয়, তোমার বয়স যদি 70 হয়, 4-5টা করে দাঁত পড়ে থাকবে। এরকম বয়সের বুড়েকে দিয়ে কি সালমানের কাজ তুলতে পারবো? কথা বুঝতে পারলেন না? এইরকম বুড়েকে দিয়ে কি 24 বছর 25 বছরের কাজগুলা তুলতে পারবো? ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা কি জানো জান্নাতের ভিতরে কটা বউ সামলাতে হবে? জানা আছে আপনাদের? জান্নাতের ভিতরে কটা বউ সামলাতে হবে জানা আছে? 70টা বউ সামলাতে হবে। জাতা মাতা দিয়ে হবে? কথা বুঝতে পারলেন না? একটা দুইটা না। আর দাঁত যদি না থাকে বউ সামলানো যাবে না। এই জন্য আল্লাহ বলছে বুড়েও দেব না, ওই বুড়ে মানুষকে একবারে তাজা জুয়ান করে জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যারা কালো মানুষদেরকে কেলে বলে ডেকেছে, যারা কালো মানুষদেরকে পেঁচা বলেছে, যারা ঘুটু মানুষ ছোট মানুষদেরকে ঘুটা বলে ডেকেছে, ওই সুন্দর ওই ঘুটা কালো পেঁচা লম্বুদেরকে আল্লাহ এত সুন্দর একটা 33 বছরের চেহারা বানিয়ে দেবেন। কোন তাফসীরে 25 বছর, কেউ কেউ বলেছে 33 বছর। এই 33 বছরের চেহারা যুবক একদম সালমান খান, শাহরুখ খানের সঙ্গে তুলনা করলে ভুল হবে। আর আপনার দেশের শুভশ্রী রূপশ্রী রচনার সঙ্গে তুলনা করা যাবে না। সামনে থেকে রচনা পিছন, পিছন থেকে রচনা, সামনে থেকে রুচে না। এরকম সুন্দর সুন্দর এদের সঙ্গে তুলনা করা যাবে না। আর সুন্দরী বউ সকালবেলায় পুটা পড়লে দেখা যায় না। এরকম বইয়ের সঙ্গেও জান্নাতের বইয়ের তুলনা করা যাবে না। এই জন্য পৃথিবীর ওই সুন্দর একটা মেয়ের চেহারার পাল্লাই পড়ে, দেখতে সুন্দরী মেয়ের পাল্লাই পড়ে পিছন লেগো না। কারণ সুন্দরী দেখতে বটে, ভিতরটা সবই শয়তান। এই জন্য ইমানদার দিনদার কালো কালো মেয়ে হলেও চলবে, শ্যামাবর্ণ হলেও চলবে, কিন্তু ইমানদার দিনদার মেয়ে দেখে বিয়ে করো। ওই তোমার কালো শ্যামাবর্ণ পেচি বউটা জান্নাতের ভিতরে পৃথিবীর কোন নায়িকার সঙ্গে তুলনা করা যাবে না। বলে জান্নাতের ভিতরে সব চাইতে ছোট্ট, যদি আপনাকে দামি জিনিসের কথা বলি, তাহলে মেয়েরা ওই জান্নাতের ভিতরে যে সমস্ত হুর থাকবে, ওই হুরেরা গায়ে যে উড়নাটা দেবে, এই উড়নাটা দুনিয়ায় যদি ফেলে দেওয়া হয়, তারপরে বলা হয় ও দুনিয়ার মানুষরা তোমরা কিনো। সারা পৃথিবীর বড় লোকগুলো, ইলন মাস্কের মতো বড় লোক, মুকেশ আম্বানির মতো বড় লোক, রতন টাটার মতো বড় লোক মানুষ, সারা পৃথিবীর ধনীগুলা এক জায়গায় জমা হয়ে ওদের সমস্ত সম্পদগুলোকে 100 ডবল করার পরেও জান্নাতের একজন হুরের একটা উড়নাও কিনা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এইরকম আপনার স্ত্রীর শরীরে একটা উড়না থাকবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, বিচলিত হবেন না, কষ্ট নেবেন না। আপনারা যারা দেখতে খারাপ, আপনারা বলেন টিকিট মেরেই দিয়েছি, শুধু নামাজটা পড়েন, দিনদার হয়ে যান, রোজাটা রাখেন, কোরআন তিলাওয়াত করেন, আর মনে করেন টিকিট মেরে দিয়েছি। আমার চেহারা যতই খারাপ হোক না কেন, আমার স্বামীর সঙ্গে আমার ভালো অবস্থা রাখতে হবে। তাই বলবো, দুনিয়ার কোন সুন্দরীর পিছনে পড়ে, খারাপ মেয়ের পিছনে পড়ে তাকে বিয়ে করে বউকে পেছনে পেয়ে বউকে পাওয়ার পরে মাকে হারায় ফেলো না। কারণ পৃথিবীতে যদি কেউ মাকে হারায়, সব চাইতে বেশি বউয়ের কারণেই মা বাপকে হারায়। কিসের জন্য হারায় বলেন?
স্ত্রীর কারণে মা বাপকে সন্তান হারাতে হয়। মা যখন বিয়ে হয় কেন কাঁদে জানেন? বিয়ের দিনে বেটার বিয়ে হবে, কাঁদার কি আছে গো? বেটার বিয়ে হলে তো সদস্য একটা বাড়িতে বাড়ছে না, বাড়ছে না? বাড়িতে একটা সদস্য বাড়িতে বাড়ছে, কাঁদার কি আছে? লাভ তো হবে। মা বলবে আমার চুলের গোড়ায় সহযোগিতা করবে, মা বলবে আমার রান্না করবে, মা বলবে আমার রুটি বানাবে, আমার কত ভালো হবে। বসে বসে কোরআন পড়বো, তিলাওয়াত করব, নামাজ পড়বো আর দোয়া করব, ছেলের জন্য দোয়া করব, নিজের জন্য কিছু করে যাব বলে নিয়াত করে সুন্দরী একটা বউ তুলে এনেছে। বউ তুলে আনার পরে ওরে সুন্দরী কি বলবো, ওরে বাবা রে এমন সুন্দরী যা দেখার পরে পৃথিবীতে বউ না থাকতে, নিজের মেয়ে না থাকতে, সন্তান না থাকতে যত শান্তিতে ছিল, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই শান্তি আর খুঁজে পায় না। মা চিন্তা করে বৌমাকে দেওয়ার পরে মনে হয় এবার নিশ্চিন্তে একটু নামাজটা পড়তে পারবো, এবার আরো বেশি চাপে পড়ে যায়। বরঞ্চ যেইটুকু বেটার ভাত খেয়ে আমি মনে করেছিলাম ফজরের নামাজটা পড়বো, আসরের নামাজটা পড়বো, ওই সুযোগ আর ভাগ্যে জুটে না। মাকে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতে হয়। বেড়ানোর পরে খাবার জুটানোর পরে ওর ভিক্ষা করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, আর নামাজ পড়ার উপায় থাকে না, আর রোজা রাখার উপায় থাকে না। ও দুনিয়ার মুসলমান, তাই বলবো সুন্দরী দেখলে হবে না, ইমানদারটাও দেখতে হবে। মেয়ে চয়েস করার 4টে কোয়ালিটি আল্লাহর নবী বলে গেছেন। আল্লাহর নবী বলেছেন দীনিহা ওয়া মালিহা ওয়া জামালিহা ওয়া মাসাবিহা। আমার নবী বলে গেছেন 4টে গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েটাকে তোমরা নিজের বৌমা হিসেবে গ্রহণ করে নাও, নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। 1 নম্বরে আমার নবী বলেছেন তার সৌন্দর্য দেখো, জামালিহা, তার কেমন সুন্দরী মেয়ে দেখো। এরপরে ও নাসাবিহা, ওর বংশটা দেখো, বংশের মধ্যে জেনা করে লটাপাটা করে পড়ে আছে কিনা একটু খোঁজ খবর নিও। বাপ চাচারা পরকিয়া করে কিনা একজন আরেকজনের সঙ্গে, আরেকজন আরেকজনের সাথে। এমনও দেশ তৈরি হয়েছে, এমনও পাড়া তৈরি হয়েছে, গোটা পাড়াকে পাড়া কারবো কার সাথে থাকে কোনো খবর নাই। বর্তমান মার্কেট চলছে, চলছে না? চলছে না? কারবো কার সাথে থাকে খবর নাই। তো আল্লাহর নবী বলছে শুধু মেয়ে সুন্দরী হলে হবে না, বংশও সুন্দর হতে হবে। এই জন্যই আমার নবী বললেন মেয়েকে যেমন সুন্দরী দেখবা, বংশটাও সুন্দর করে একটু ভালো করে বাছাই করে যাচাই করে দেখে নিও। তারপরে বলছে মালিহা, এরপরে তার টাকা সম্পদ আছে কিনা দেখো, টাকা সম্পদ মেয়ের বাপের আছে কিনা দেখো। হুজুর আবার কি বলছেন গো? টাকা পয়সা দেখার ব্যাপারে আপনারাই মানা করছেন, আপনারাই বলছেন এ আই লেওয়া যাবে না, তাই লেওয়া যাবে না, আবার আপনারাই বলছেন যে টাকা পয়সা দেখতে বলছেন। ব্যাপারটা বুঝতে হবে আসলে। 1 নম্বর মেয়ের সৌন্দর্য দেখো, 2 নম্বর বংশ দেখো, 3 নম্বর মাল দেখো, টাকা পয়সা দেখো, 4 নম্বর মেয়ের বিয়ে ছেলের বিয়ে দেওয়ার জন্য 4র্থ নম্বর হচ্ছে দীনিহা, তার দিনদারি ধর্ম দেখো। তারপরে বলছে যদি তুমি এই 4টে জিনিসের মধ্যে 3টা জিনিস না পাও কিছু যায় আসে না, অর্থাৎ সৌন্দর্য যদি না থাকে, 4টের মধ্যে 3টাতে যদি খারাপও থেকে যায়, ফাজফুর বিজাতিদ্দিন, কমসে কম মেয়েটার দিনদারির উপরে বিবেচনা করে বিয়ে করে নাও। কমসে কম যদি বংশ খারাপ হয়, সুন্দরী কম হয়, টাকা পয়সা না থাকে, তো মেয়েটার দিনদারি দেখে আপনি বিয়ে করতে পারবেন। আর দিনদারি যদি না থাকে, নামাজ ধার ধারে না, কোরআন পড়ার ধার ধারে না, বলে কোরআন পড়া জানো? মেয়ে দেখতে জান না, আপনারা কোরআন পড়া জিজ্ঞেস করেন না? আপনারাও বোকা আছেন, প্রশ্নটাও ঠিক করে করতে পারেন না। প্রশ্ন করেন বুড়ি কোরআন পড়া জানো? তাই বলছে কোরআন পড়া জানো, তখন আবার ও মুখ দিয়ে কথা বলতে পারছে না, আর নানি পাশ থেকে জানে যে কে বলছে পাশ থেকে, ও কিছু বলছে না। মা নানিরি ওরা যখন দেখতে আসবে আমি চুপ করে থাকবো, কথাই বলবো না, মুখটা নিচে থাকবে। আমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কোরআন পড়া জানো, আমি কিছু বলতে পারবো না, তুমি তখন বলো জানে জি ওই করে বুঝলেন কিনা? এদিকে কিছুই জানে না। আর একটা প্রশ্ন আপনাদের ভুল আছে, কোরআন পড়া জানো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে কোরআন আজকে সকালে পড়েছে কিনা বলো। কথা বুঝতে পারলেন না? কালকে রাত্রে কোরআন পড়েছিলে কিনা, কালকে ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিলে কিনা বলো। এখন বাপ চিন্তা করছে, বেটার বাপ চিন্তা করছে আমার বেটা তো পাড়ার 1 নম্বরের পাঠা, আমি আবার কি খোঁজ নিব কোরআন পড়ে কি পড়ে না। বাংলা ভাষা বুঝলেন না? আমার বেটার ব্যাপারে আমি মনে হয় জানি না কি করে বেড়ায়, ওর বউ আবার এর থেকে ভালো কি জুটবে রে। তাও ভালো কথা, কিন্তু যুক্তির কথা, বুঝলেন কিনা? ছেলেও ভালো হবে, মেয়েও ভালো হবে, এটাই হচ্ছে সুন্দর কথা। ছেলেও ভালো হতে হবে, মেয়েও ভালো হতে হবে। তাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা লম্বা করব না, শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো ঘটনা হলো
এই জান্নাতের ভিতরে দুইজন যাবে না, এক হচ্ছে বুড়া, দুই নম্বর কে বলেন? কালো মানুষ। কালো মানুষকে আল্লাহ সুন্দর চেহারা দিবেন, বুড়ো মানুষকে যুবক বানিয়ে দিবেন, কারণ আল্লাহর নিয়ামত, এত ভালো ভালো নিয়ামত কি বুড়ে হয়ে খাওয়া যায়? তো এই জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন, গোটা জান্নাতের সব ফল খাচ্ছেন, সবই করছেন, আনন্দ ফুর্তি করছেন, আর মাঝে মাঝে মনে হচ্ছে ইসপিস 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 করছেন, মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ তো বলছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, না জানে না? আদম আলাইহিস সালাম এবার আল্লাহ বুঝে গেলেন মিস্টারের জন্য একটা মিসেস লাগবে, না লাগবে না? মিস্টারের জন্য একটা কি লাগবে বলেন? মিসেস লাগবে। মিস্টার আদমের জন্য মিসেস হাওয়া লাগবে। কথা বুঝলেন না? এই জন্যে মিস্টার আদম যখন ঘুমিয়ে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের বাঁকা হাড় থেকে, কিরকম হাড় থেকে বলেন? বাঁকা হাড় থেকে, এই বাঁকা হাড় থেকে বের করে, বাঁকা হাড়টাকে বের করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে বের করে একজন সুন্দরী মহিলার গঠন দিয়ে দিলেন। সুন্দর মহিলা, দেখতে খুবই সুন্দরী। সারা পৃথিবীর মধ্যে তিনজন সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। তিন চারজনের কথা এসেছে, তার মধ্যে একজন হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। তিনি যখন চোখ বের করে দেখছেন, মুখটা খুলে দেখার পরে চোখটা খুলেছে, ঘুমটা ভেঙেছে, দেখছেন একজন ব্যতিক্রম ধর্মী একজন জিনিস, মানুষ তা বুঝতে পারছেন না, বুঝলেন? এমনই একটা কি, এমন একটা বস্তু রেডি করে দিয়েছেন আল্লাহ, ফ্লিপকার্ট থেকে পাঠালো নাকি, হ্যাঁ? এত সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ করেছেন। দেখার পরে আদম আলাইহিস সালাম টান লেগে যাচ্ছে। আদম আলাইহিস সালাম আস্তে আস্তে হেঁটে ওদিকে চলে যাচ্ছে, মেয়েটার দিকে হেঁটে যাওয়ার পরে, খুব শেষ করবো এই কথাটা বলেই ইনশাল্লাহ ইতি করে দেবো, অসুবিধা নাই, হবে ইনশাল্লাহ। তো কথা হলো, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে দেখার পরে, ঘুম যখন ভেঙে গেল, ভাঙার পরে এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে আদম আলাইহিস সালাম যখন হাওয়ার দিকে টান ধরেছে, কারণ বডিটা পুরুষ আর মহিলা বেশি বেশি না 10 হাত দূরে যদি থাকে, মোটামুটি একটা চুম্বকের কানেকশন মারবে না বলেন? চুম্বকের কানেকশন মারবে না? মেয়ে আর ছেলে দুজনাই যদি দেখতে সুন্দর হয়, আর চোখে যদি চোখ পড়ে যায়, চোখে যদি চোখ আর দুজনাই যদি হয় সুন্দর, দেখবেন আস্তে আস্তে সুন্দর করে একবারে গাড়ি কিন্তু এদিকে গড়বে, কাছাকাছি হয়ে যাবে, হবে না? কারণ ম্যাজিক একবারে কঠিন জিনিস। আদম আলাইহিস সালাম একজন আল্লাহর নবী হওয়ার পরেও সুন্দরী হাওয়াকে দেখার পরে থাকতে না পেরে উনি আস্তে 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 গুটি 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 পায়ে ওদিকে চলে যাচ্ছেন। তখন আদম আলাইহিস সালামকে তখন কি বলছেন আল্লাহ? ডোন্ট টাচ হার, ডোন্ট টাচ হার, খবরদার স্পর্শ করবে না। ইফ ইউ টাচ হার ইউ হ্যাভ টু গিভ ফাইন, তোমাকে জরিমানা দিতে হবে। যদি টাচ করো কি লাগবে? জরিমানা দিতে হবে। তার মানে এখনো তোমার বউ হয়ে যায়নি, বিয়ে আগে পড়াবো, বিয়ে পড়ানোর কাজ কমপ্লিট হবে, তারপরে আমি তোমাকে স্পর্শ করতে দেব, তার আগে না। স্পর্শ করাও যাবে না, কথা বলাও যাবে না। কিন্তু বর্তমান মার্কেটে কি চলছে জানেন? ছেলে মেয়ের বিয়ে দেখা হয়ে গেলে একবারে ওরা স্বামী স্ত্রী হয়ে গেছে, সেদিনই যেদিন দেখা সাক্ষাৎ হয়ে কথা হয়ে গেল, দিন করার দিনেই স্বামী স্ত্রী হয়ে গেছে। যেদিন দিন হয়ে গেছে নভেম্বর মাসের 28 তারিখে বিয়ে হবে, মানে এই কটা দিন বেকার কাটিয়ে কি করব? মনের মিলন ঘটাই। কিসের মিলন ঘটাবে বলেন? মনের মিলন ঘটাই বলে দুজনার নাম্বার ম্যানেজ করে ফেলেছে। সারা রাত ঘুম আসে না। তুমি আমার বউ হবা, কি পছন্দ করো বলো? তুমি আমার স্বামী হবা, কি চাও বলো? বলে কিছু চাই না চাই, এই জীবনে কিছু চাই আর না চাই যেন তোমাকে পাই, তাই না? এরকম করে সুন্দর করে সারা রাত গল্প ধরেছে, চ্যাটিং ধরেছে, সুন্দর করে নাম যা আছে কিচ্ছু জানে না, কি নাম আছে তাও জানে না। সুন্দর করে নাম্বার নেওয়ার পরে চ্যাট করে বলছে সোনালি কেমন আছো, হ্যাঁ? নাম রেখে দিয়েছে সোনালি কেমন আছো, ডার্লিং কেমন আছো। নাজায়েজ হারাম, পরিষ্কার হারাম। মেয়ের বিয়ে দেখার পরে, ছেলে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরে, মেয়ের বাড়িতে যাওয়ার পরে, বিয়ের দিনেও যাওয়ার পরে, বরযাত্রীর খাবার কমপ্লিট করার পরেও যতক্ষণ পর্যন্ত দুজনার ইজাব কবুল না হবে, ও যতক্ষণ না বলবে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, ও যতক্ষণ না বলবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম, দুজনের সাথে দুজনের কথা বলা কি বলেন হারাম। যাবে না বলে নর্মাল হয়েছে। ও করছেন কেন? আপনার বেটা করেছে নাকি? যাবে না কেন? পরিষ্কার হারাম।
আর তোমরা মনের মনে, আরে স্বামী স্ত্রী এক জায়গায় জড়ো হবে তো একটু মনের মিলনটা ঘটে, একে অপরের চেনা পরিচয় হয়। আমরা আরে কি দলিল গো, আমরা দুনিয়াতে এসেছি অচেনাকে চিনতে আর অজেনাকে জানতে। তোমাকে আমি তো তোমাকে আমি কত ভালোবাসি, আজকে যত ফোঁটা বৃষ্টি পড়েছে তা আমি হয়তো গুনে দেখাতে পারবো না, ঠিক তোমাকে কত ভালোবাসি তাও গুনে দেখাতে পারবো না। এই বলে একবারে বয়ান টায়ান দিয়ে বিয়ের আগেই কাজ ছেড়ে দিয়েছে। অনেকে আবার কিছু ডাম্পা নোংরা ছেলে আছে, বলে जो बाद में होगा वो देखा जाएगा, अभी तो कुछ हो जाए। কি বুঝতে পারলেন না? जो बाद में होगा वो देखा जाएगा, शादी के बाद में जो होगा वो देखा जाए, अभी तो कुछ हो जाए। चलिए मैती झील पार्क में जाते हैं और थोड़ा बहुत कुछ खाते हैं। তো এই তো ব্যাপার, কি বলবো আর বলেন, যুগের চাহিদা খুব খারাপ। আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। তো আমার আপনার এই মাকে যারা হারিয়েছি, পিতা মাতা, তাদের গুরুত্ব দিতে হবে। আমি যে কথা বলছিলাম আমি শেষ করে দিয়েছি হাদিসটা, এক কন্যার পিতা হলেও কিন্তু জান্নাতে আল্লাহ দিবে যদি জামাই ভালো বাছাই করতে পারেন। বাছাই করা আর ছাঁটাই করাটা বুঝতে হবে, বাস কে বাছাই হবে আর কে ছাঁটাই হবে এটা বুঝে নিতে হবে। আর আমাদেরকে সুন্দর করে পিতামাতার লাস্ট মুহূর্তটা যেন আমার আব্বা মা বলে যেতে পারে আমি একটা সুন্দর সন্তান রেখে আসলাম। কারণ আল্লাহ নবী বলে গেছেন 3 কাজের নেকি মানুষ মরে যাওয়ার পরে পায়। এটাই বলে শেষ করছি, মানে বক্তব্য না, এটা শুধু একটা হাদিসের কথা। 3 কাজের নেকি মানুষ মরে গেলেও পায়। অনেকে বলে মরা গরুতে ঘাস খায় না, না আসলে সেটা না। 3 কাজের নেকি মরে গেলেও পায়। এক হচ্ছে সাদাকা জারিয়া, বাপ মা মরে গেছে তাদের জন্য মসজিদে, মাদ্রাসায়, অনুষ্ঠানে, জালসায়, প্রোগ্রামে দান খায়রাত করলে নেকি হয়। নেকিটা বাপ মার জন্য উদ্দেশ্য করে করলে নেকিটা যায়। আর একটা হচ্ছে এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান মানুষের কাছে পৌঁছালে মানুষের একটু উপকার হবে, কোরআন হাদিসের নলেজ হবে। এরকম জ্ঞান মানুষের কাছে পৌঁছালে দিন শিখবে। এই জ্ঞান মানুষের কাছে দিয়ে মারা গেলে সেইটা আমি যেমন কথা বলছি, আল্লাহ যদি আমার এই কথাকে কবুল করে থাকেন, আমার মারা যাওয়ার পরে এই কথার মধ্যে কেউ যদি আমল করেন, কমসে কম এই আমলের মধ্যে ছোট্ট একটা আমলও যদি করেন, তার নেকি কিন্তু আমি শুয়ে শুয়ে পাবো। নাম্বার 3, নেক সন্তান, ওয়ালাদুন সালিহুন, এমন সন্তান যে নেক হবে, মানে ভালো ইমানদার সন্তানকে যদি আমরা রেখে যেতে পারি, ইনশাল্লাহ তার জন্য আমরা কিন্তু কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে যাব। তো সেই মাকে হারানোর জন্য আমরা অবশ্যই ব্যথায় ব্যতীত, অনেকে বাপ মার জন্য দোয়া, অনেকে আপনারা যুবক ভাইদের জন্য দোয়া। এবং আজ থেকে 2 দিন আগে মরহুম মিনারুল বলে একজন ইন্তেকাল করেছেন, তিনার বাড়ি থেকে একটু দোয়ার দরখাস্ত রেখেছেন, ওনার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কোন অচেনা দেশে চলে গেলে আমাকে তুমি একা ফেলে, কোন অচেনা দেশে চলে গেলে আমাকে তুমি একা ফেলে। এত ডাকি তবু কেন সাড়া তো দাও না আমায়, মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কত মানুষ দেখি এই যে ধরায়, দেখি না মাগো আমি তোমায়। ধরা মানে পৃথিবী। কত মানুষ দেখি এই যে ধরায়, দেখি না মাগো আমি তোমায়। তোমার মতো আপন মোদের, তোমার মতো আপন মোদের
আর হবে না কেউ এই দুনিয়ায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কোন অচেনা দেশে চলে গেলে আমাকে তুমি একা ফেলে, এত ডাকি তবু কেন সাড়া তো দাও না আমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কত ভালো তুমি বেসেছিলে মা, সেই ভালোবাসা আর পাবো না। পাবো? কত ভালো বেসেছিলে গো মা, সেই ভালোবাসা আর পাবো না। চির বিদায় নিয়ে গেলে আমাকে রেখে তুমি এই দুনিয়ায়, চির বিদায় নিয়ে গেলে আমাকে রেখে তুমি এই দুনিয়ায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। রাত্রি হয়েছে, রাত্রি 12:30 হয়ে গেছে। হ্যাঁ ছেড়ে দেন। হ্যাঁ ইনশাল্লাহ খুব 2-5 মিনিটের মধ্যেই ইতি হয়ে যাবে ইনশাল্লাহ। দুঃখ করবেন না, ইনশাল্লাহ আবারও হবে, আবারও আল্লাহ চাইলে প্রোগ্রাম হবে, সুন্দর করে প্রোগ্রাম হবে। হ্যাঁ তো আমরা নবীজির শানে, আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট এই কথাটুকু বলছি। আমার নবীর যদি সবচেয়ে পছন্দের কোনো আমল থাকতো দুনিয়াতে, আমি যতটা দেখেছি নবীজির সবচেয়ে পছন্দের কোনো আমল যদি থাকে তা হলো নামাজ। কি বললাম বলেন? একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আল্লাহুম্মা রাফিকিন আলা, আমার জন্য ওই আমার সবচেয়ে কাছের বন্ধুটার ব্যবস্থা করো। সবচেয়ে কাছের বন্ধু, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার প্রিয় বন্ধুকে আমার সঙ্গে একবার দেখা করাও, তাই বলছেন। তো প্রিয় বন্ধু সবাই জানেন, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, অনেকেই জানেন। হযরতে আবু বকর সবচেয়ে কাছের বন্ধু ছিলেন নবীজির এবং শ্বশুরও ছিলেন। কিন্তু এছাড়াও নবীজি মাঝে মাঝে একজনকে বলতেন যে বন্ধু বলে ডাকতেন। তা হচ্ছে কি জানেন? দাঁতন দিয়ে করা, ওই যে আমরা ডাল দিয়ে যে দাঁতনটা করি, মেসওয়াক। এই মেসওয়াককে নবীজি মাঝে মাঝে বন্ধু বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। বলতে মাঝে মাঝে বলতেন রফিক। কি বলতেন? রফিকি, মানে আমার বন্ধু। মাঝে মাঝে মেসওয়াককে নবীজির বন্ধু বলে ডাকতেন, বলতেন আমার বন্ধুকে একটু নিয়ে এসো তো। তো নবীজির স্ত্রী হযরত আয়েশা কি করতেন? ওই বন্ধু বলতেন যখন, তুমি ছট করে গিয়ে গাছের ডাল ভেঙে আবার বলতেন আমার স্বামী কষ্ট পাবে, একটু চিবিয়ে দিই, বুঝলেন না? সুন্দর করে একটু চিবিয়ে দেওয়ার পরে নবীজির কাছে নিয়ে আসতেন। নবীজি তখন চিবিয়ে দেওয়া দাঁতনে, আসলে স্বামী স্ত্রীর মুখ থেকে চিবিয়ে দেওয়া দাঁতনে মিসওয়াক করা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আর এখন আর আপনার যে অবস্থা, আপনার যদি বিড়ি খাওয়া মাল আপনি ওতে যদি চাষ করেন, এইভাবে যদি আপনি মেসওয়াক মারেন, আর পান দিয়ে তো আপনার দাঁতের কালার মোটামুটি 7 রকম কালার করেছেন আপনি। এই দাঁতের দাঁতন কি আর ভালো লাগে? দাঁতও চাঙ্গা করতে হবে না, কি বলছেন? যেসব দাঁতন কি আর সহ্য হয়? সুন্দর ঝরঝরে দাঁত বানাতে হবে। সব দাঁতকে কবুল করবে না বইয়েরা, যা এখান থেকে, হাঁটা এখান থেকে, বুঝলেন কিনা? এইরকম করবে। তো আমরা সবাই, নবীজি বলেছেন মেসওয়াক করলে দাঁত সুন্দর হয়, শক্ত হয়, যৌন শক্তি বাড়ে, ব্রেন শক্তি বাড়ে, ইবাদতে মনোযোগ বাড়ে। এগুলো সবই হচ্ছে আপনার
মেসওয়াকের এক একটা ফজিলত, লাভ। মেসওয়াক করলে অনেক লাভ হয়, অনেক লাভ। শুধু তাই নয়, নবীজি বলছেন জিবরিল আলাইহিস সালাম আমাকে মেসওয়াকের ব্যাপারে এত জোর দিতেন, মনে হচ্ছে আমার মেসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ি ছিলে ফেলি। সুবহানাল্লাহ, এত হাদিস নবীজি বলেছেন এই বিষয় নিয়ে। তো যাই হোক, সেই মেসওয়াককে নবীজি মাঝে মাঝে বন্ধু বলেছেন, আর মাঝে মাঝে আমার নবী বেশিরভাগ সবচেয়ে কাছের বন্ধু যাকে মনে করতেন তা হলো নামাজ। এই নামাজকে নবীজি শেষ কথা বলে গেছিলেন, আসসালাত আসসালাত, বলেননি? আসসালাতু কুররাতু আইন, নামাজ হচ্ছে আমার চোখের মনি। এই নামাজ নবীজির, এই জন্য নবীর ভালোবাসায় আমাদেরকে সবাইকে নামাজ পড়তে হবে। আর আমি বলবো এই নামাজটা যেন সবাই মিলে আমরা যাই। আর বাচ্চাদের নামাজ, বাচ্চারা যদি নামাজ পড়তে যায়, তাদের যত বড়ই ভুল হোক নিজের নাতি মনে করে মেনে নেবেন। নিজের নাতি ঘাড়ের ওপর উঠে চুল ধরে টানলে সহ্য করতে পারেন না? পারেন না? তো মসজিদে কি চুল ধরে টানে নাকি আপনার? কমসে কম টানে না? একটু না ঠেলা মারে, একটু ঢুকার চেষ্টা করে, সহ্য করে দেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সহ্য করেন, লাভ হবে। তা না তো আপনি মসজিদে কি করছেন? টান মেরে ফেলে দিচ্ছেন। বাপের কোনোদিন খোঁজ না, আমার বাপ জানে না বেটার নাম চুল কেটেছে তেরে নাম, বুঝলেন কিনা? কত রকম কায়দা গো। এইরকম কায়দা করে ছেলে পেলেকে তাড়িয়ে দেয়। কেবল ওদের মনটা চাইছে আল্লাহর ঘরে যাব। এই ধরেন ছোট ছেলে কিছু আছে, ওরা নিয়াত করছে এবার আল্লাহর ঘরে যাব। আল্লাহর ঘরে যাওয়া তো দূরের কথা, ভূতদেরকে দেখে পালিয়েছে। কিছু ভূত আছে না, ভয় দেখায়। আমি বলবো ভালোবাসা দেন, মহব্বত করুন, কাছে টেনে নেন। এই তুই আমার পাশে নামাজ দাঁড়া, নফল নামাজ যখন দাঁড়াবেন, ওদের তো ফরজ হয়নি নামাজ, নফল যখন দাঁড়াবেন আমি যা যা করবো তাই তাই কর, এগুলো বলবেন। আর মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন। এগুলো আপনার নামাজ, এগুলো নবীজি আপনারও নামাজের প্রতি আল্লাহ ভালোবাসা বাড়াবেন, বাচ্চারাও নামাজি হবে। আচ্ছা, আপনারা বুড়িরা মারা গেলে ভবিষ্যৎ তো আবার কিছু বুড়িয়া নামাজি লাগবে না? লাগবে না? কিছু বুড়ে মারা গেলে কিছু বুড়ে নামাজি লাগবে না? তো তাদেরকে তো বুড়ে হওয়ার জন্য তো নামাজি বানাতে হবে নাকি? না তো বেনামাজি হয়ে যাবে। তো একের পর এক আপনাদের প্রজন্ম কারা নামাজি হবে, এই চেষ্টাটা আমাদেরকে রাখতে হবে যে আমাদের পরের প্রজন্ম কারা নামাজি হবে, আমাদের এই কাজটা কারা সামলাবে, এই মসজিদের দায়িত্ব কে নেবে, এই জামাত ও তবলিগের কাজ কে করবে, এগুলো আমাদেরকে ভাবতে হবে না? সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর না তো ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। চুরি করে বুঝতে পারেন না? চুরি করা দেখেছেন কোনোদিন? ঘাস কাটে যে বেগুন কেটে ফেলে, চুরি করা বোঝে না। ঘাস কাটতে যে বেগুন কেটে ফেলে, ঘাস কাটতে যে কফি কেটে ফেলে, একে বলে চুরি করা। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। পাকামটা পেড়ে লেছে লিলাম, চুরি করেছি কোথায়? নিলাম, বাসা বলছেন না? চুরি করা বললে কষ্ট লাগে না? নিয়ে আসলাম, একটু পেকেছিল, পড়ে দেবো ভাব, কষ্ট, আমটাকে আর কষ্ট দিলাম না। তো ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। এ নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, মসজিদে আজান হলে সবার আগে যায়, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খায়। আছে না? আরে নামাজি হলে লোকে তো ধরতে পারবে না যে আমি সুদ খাইতা, ধরতে পারবে কি? 5 ওয়াক্ত নামাজে যাব, নামাজ পড়বো, দোয়া করবো, কেঁদে কেটে একবার চোখ দিয়ে লাল পানি সরাবো, রক্ত একবার, বুঝতে পারলেন কিনা? তাও ভালো, কিন্তু সুদ খাচ্ছে এটা যেন ধরতে না পারে। তাহলে মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাড়ি এসে সুদের টাকা খাই। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। তারপরে আবার কিছু গ্রামের লোক আছে, ও বুঝে না, সালা টালা সব চলে, সালা কামড়ানোর টাইম পাইস না রে, সালা টালা এগুলো নামাজের ভিতরে চলে যায়, সূরা ফাতিহার সাথে ঢুকে গেছে, আবার কি মিক্সার হয়ে গেছে, কথা বুঝছেন না? নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এরকম নামাজ যেন আমাদের না হয়, আমাদের প্রত্যেকটা নামাজ যেন সুন্দর হয়, বলেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নামাজকে কবুল করেন, বলেন আমিন।
লাস্ট একটা ছোট্ট করে বলে দিয়ে শেষ করি। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমরা কোন নবীর উম্মত তাই দেখেন না, এই বলে শেষ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলতে ভালোই লাগছে, ওই নবীর দাঁড়িয়ে রাখতে খুব কষ্ট হয়। সুবহানাল্লাহ বলতে ভালোই লাগছে, সালমানকে দেখে পছন্দ হয়। সুবহানাল্লাহ বলতে ভালোই লাগে, শাহরুখ খানের স্টাইল মারতে খুব ইচ্ছা করে না? সুবহানাল্লাহ বলতে ভালোই লাগে, রোনাল্ডোকে দেখে মনে হয় তোমার একবারে ভাইরা ভাই। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, এমন নবীর মতো আর নবী পাবে না। যার পথে চললে যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী পাবে না।